আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যেই অষ্টম অধ্যায় রয়েছে, অর্থাৎ নগদান বই নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 1-এর নাম দিয়েছি নগদান বইয়ের ধারণা, এবং টাইপ 1-এ আমরা 1 থেকে 10 নম্বর সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি একদম প্রথম প্রশ্নে চলে আসি, প্রশ্ন নাম্বার 1, নগদান বই হিসেবের নগদান বই হিসাবের কি, তাই না? নগদান বই হচ্ছে হিসাবের একটা প্রাথমিক বই। কি বই ভাইয়া? প্রাথমিক বই। তার কারণ নগদান বইকে বলা হয় জাবেদা এবং খতিয়ান। জাবেদা এবং খতিয়ানের একটা সংমিশ্রণ। তো খতিয়ান তো হিসাবের পাকা বই, এবং হিসাবের পাকা বই একটাই। তাহলে নগদান বই কি? নগদান বই হচ্ছে হিসাবের একটা প্রাথমিক বইয়ের একটা অংশ, তাই না? আচ্ছা, আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের প্রশ্ন নাম্বার 2-এ কি বলছে দেখি। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2-এ বলা আছে নগদান বই একটি। নগদান বই আসলে কি? খতিয়ান? এটা কি আসলে জাবেদা? এটা কি সংক্ষিপ্ত রেওয়ামিল, নাকি এটা কি? দেখো, আমরা যারা রেওয়ামিল ইতিমধ্যে করে ফেলেছি, রেওয়ামিলের অঙ্কগুলো আমরা করেছি, তারা আমরা সবাই জানি যে রেওয়ামিল করতে আসলে আমরা যে নিয়মগুলো ব্যবহার করি ওই নিয়মগুলো হয় আমরা জাবেদায় শিখে এসেছি, নয়তো আমরা খতিয়ানে শিখে এসেছি, তাই না? এই কারণে খতিয়ান নগদান বইকে বলা হয় জাবেদা এবং খতিয়ান দুইটার সংমিশ্রণের একটা ব্যাপার, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি কি জাবেদা ও খতিয়ান। নগদান বই হচ্ছে জাবেদা ও খতিয়ান, তাই না? আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন বলছে কখন নগদান বইয়ের উদ্ধৃত্ত জানা যায়? নগদান বইয়ের যে জের বা নগদান বইয়ের যে ব্যালেন্স, এটা আমরা কখন জানতে পারি? তুমি এটা মনে রাখবা যে চলমান জের ছকে প্রতিটা লেনদেনের পরে আমরা উদ্ধৃত্ত জানতে পারি। এছাড়া হিসাব বিজ্ঞানের আর কোনো অঙ্কে আমরা সাথে সাথে উদ্ধৃত জানতে পারি না। উদ্ধৃত জানতে পারি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে। তার মানে আমরা নগদান বইয়েরও উদ্ধৃত জানতে পারি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে। কখন গিয়ে? একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে উদ্ধৃতটা জানতে পারি। আচ্ছা, নগদান বইয়ের ডেবিট দিকে কোন বারটা লিখতে হয়? দেখো, বারটার কাজটা আসে কোন জায়গায় জানো? বারটার কাজটা আসে হচ্ছে আমার 3 ঘরা নগদান বইতে। 3 ঘরা নগদান বইতে নগদ প্রাপ্তি যেই পাশে বসে ওই পাশে আমার প্রদত্ত বারটা বসে। 3 ঘরা নগদান বইতে নগদ প্রদান যেই পাশে বসে ওই পাশে আমার বারটা প্রাপ্তি বসে। ঘটনাটা আরেকটু বুঝো। নগদ টাকার সাথে বারটার একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ যখন আমি নগদ টাকা পাই তখন আমাকে বারটা দিতে হয়, আবার যখন আমি কাউকে নগদ টাকা দিয়ে দেই তখন কিন্তু আমি আবার বারটা পাই, তাই না? এই জন্য যখন নগদ টাকা পাচ্ছি নগদান হিসাব ডেবিট, বারটা হিসাবটাও কিন্তু কি তখন আমাকে বার্তা প্রদান করতে হয়, বার্তা হিসাবটাও তখন ডেবিট হয়ে যায়। আবার যখন আমি টাকা প্রদান করতেছি নগদান হিসাব ক্রেডিট হচ্ছে, তো নগদ টাকা প্রদান করার সময় যেহেতু আমি বার্তা পাই তখন বার্তা প্রাপ্তি হিসাব কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। এই জন্য নগদান বইয়ের ডেবিট পাশে লিখতে হয় প্রদত্ত বার্তা। কি বার্তা ভাইয়া? প্রদত্ত বার্তা, কারণ ডেবিট পাশে আমার নগদ প্রাপ্তিও বসে। তাহলে প্রদত্ত বার্তা কোথায় আছে? প্রদত্ত বার্তা আছে হচ্ছে ঘ নম্বরে। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এই 4 নম্বর প্রশ্নের উত্তর কি? 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 5। 5 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি। বলা আছে নগদান বইয়ের ডেবিট দিকে লেখা হয় কোনটি? নগদান বইয়ের ডেবিট দিকে একই প্রশ্ন। নগদান বইয়ের ডেবিট দিকে আমরা লিখি হচ্ছে প্রদত্ত বার্তা। ব্যবসায়ের চালিকা শক্তি কোনটি? ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে তার মূলধন। এই ব্যবসায়ের চালিকা শক্তি কি? তার মূলধন। মূলধন মানে কি? তার তহবিল। এই তার কি? তার তহবিল। তহবিল মানে কি? তহবিল মানে হচ্ছে নগদ টাকা। এই তহবিল মানে কি? নগদ টাকা। তাহলে ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে নগদ তহবিল অথবা নগদ টাকা। এরপর আমরা আসবো 7 নম্বর প্রশ্নে। বলা আছে কন্ট্রা এন্ট্রি কি? কন্ট্রা এন্ট্রি কি? কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে এই কন্ট্রা শব্দের মানে হচ্ছে বিপরীত অথবা অপোজিট। কন্ট্রা শব্দের অর্থই কি? বিপরীত বা অপোজিট। আর এন্ট্রি মানে তো দাখিলা। তাহলে কন্ট্রা এন্ট্রি মানে হচ্ছে আমার বিপরীত দাখিলা। এই কন্ট্রা এন্ট্রি মানে কি? বিপরীত দাখিলা। আচ্ছা,
এরপর আমরা চলে যাব 7 নম্বরের পরে প্রশ্ন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। 8 নম্বর প্রশ্ন বলছে নগদান বইয়ের ব্যাংকের কলামের ক্রেডিট জের নির্দেশ করে কোন উদ্ধৃত্ত? আমার নগদান বইয়ের ব্যাংকের ঘরের বা ব্যাংকের কলামের ক্রেডিট দিক নির্দেশ করে আমার ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ, যেটাকে আমরা বলি ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স, ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স বা ব্যাংক ওডি, ব্যাংক ওভারড্রাফট। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন ব্যাংক হিসেবে ক্রেডিট উদ্ধৃত মানে কি? একই কথা ঘুরে ফিরে, ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত। কিসের ভিত্তিতে নগদ উদ্ধৃত তৈরি করা হয়? কিসের ভিত্তিতে নগদ উদ্ধৃত তৈরি করা হয়? আমার নগদ উদ্ধৃত তৈরি করা হয় দৈনিক ভিত্তিতে, অর্থাৎ আমি আমার দৈনিক সংগঠিত লেনদেনগুলোকে প্রতিদিনই কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করি। হ্যাঁ, একদম ফাইনাল ব্যালেন্সটা হয়তো আমি 1 মাস পরে বের করি বা 1 সপ্তাহ পরে, একটা নির্দিষ্ট সময় পরে বের করি, বাট এটার তালিকাটা কিন্তু আমি দৈনিক হিসাবে করি, অর্থাৎ প্রতিদিনের সংগঠিত লেনদেনগুলোকে ওই তারিখ অনুযায়ী আমরা লিপিবদ্ধ করে ফেলি। এই জন্য আমরা বলতে পারি 10-এর উত্তর হচ্ছে ক, দৈনিক। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যে টাইপ 1-এর যে কয়েকটা প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্নই খুবই সুন্দরভাবে আলোচনা করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ আগামী পর্বে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।